বড়দা বাঁচাও, বড়দা বাঁচাও। আমার ভাই, আমার বন্ধু, কি হয়েছে ভাই রে? কার থেকে বাঁচাতে হবে? আরে বড়দা, কোন মানুষ আমাদের পেছনে পড়ে নেই, গরম পড়েছে, শুধু এর হাত থেকে বাঁচাতে হবে প্লিজ, ব্যাস। আরে এইটুকু ব্যাপারের জন্য এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার বন্ধু। আমি এমন একটা পাউডার বানিয়েছি না, যেটা তুমি যদি শরীরে ছিটিয়ে নাও তাহলে এসির মতো ফিল হবে বন্ধু, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। জয় হো। উড়ি বাবা, মুড়বাটু, আমাকে একটু পাউডার দাও তো, আমারও তো গরম লাগে। আরে এই নাও। আরে মোটু পাতলু দাঁড়াও তো। আরে আমার ভাই। উড়ি বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতা এরকম কখনো দেখিনি গো। আরে আমাকে এই আইস কিউব থেকে বের করো ডক্টর ঝটকা। মোটু, এবার চটপট করে একটু পাউডার ছিটিয়ে দাও, তাহলে সারা রাত এসির মধ্যে ঘুমোবে। এই নাও। আরে এত বড় ঘর আর এইটুকু পাউডার দিয়ে কি হবে? হ্যাঁ, একটু এই দেওয়ালের উপরেও ছিটিয়ে দেওয়া যাক। ভায়া, এত গরমে মোটু পাতলুর বাড়িতে আইস, খুব আশ্চর্য ব্যাপার। আরে মোটু পাতলু, আরে কি হয়েছে চাওয়ালা দাদা? আরে ভাই মোটু, আমি তোমাগো বাড়িতে একটু ঘুমায় নিমু। কেন, তোমার বাড়ি নেই নাকি? আরে বাড়ি তো আছে, কিন্তু তোমাগো মতো ঠান্ডা ঠান্ডা নাই। দেখো তোমাদের ঘরের দেওয়ালে কেমন বরফ জমে আছে। আরে মোটু, এটা তুমি কি করে দিয়েছো? দেওয়াল কি পাউডার ছিটিয়ে দিয়েছিলে নাকি? আরে এটা তো খুব ভালো কাজ হয়েছে, এবার সারা রাত আরাম করে ঘুমোবো ঠান্ডায়। আরে আমিও। আরে এখানে আমিও। দাঁড়াও, দাঁড়াও তো। আরে শুয়ে পড়ো, এখানেই শোবো। আরে ঠান্ডা ঠান্ডা, দারুণ জায়গা। মনে হচ্ছে এখানেই থাকি। বক্সের ধাতে দেখো না, লোকেরা আমাদের নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে আর নিজেরা ভেতরে আরাম করে ঘুমোচ্ছে। প্লিজ তোমরা আমাদের সাহায্য করো। ওই, তোমাদের বাড়ির বাইরে এরকম বরফ কিভাবে জমে গেল? আরে সেটা আমরা পরে বলছি বড়দা, আগে তুমি আমাদের সাহায্য করো। অবশ্যই, একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাজে আসে, ওদের এত সাহস তোমার বাড়ি থেকে তোমাদেরকে বাইরে বের করে দিয়েছে। এখন মজা দেখাচ্ছি। ওই আরে থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। আজ প্রথমবার তুমি আমাদের কাজে লেগে গেছো, আমাদের খুব ভালো লেগেছে। এবার আমরা আমাদের বাড়িতে আরাম ঘুমাতে পারবো। আমি ঘুমাবো, তোমরা দুজন বাইরে যাও। যখন একবার কোনো কাজ ভেবে নিয়েছে তাহলে ভেবে নিয়েছে, যা খুশি হয়ে যাক, পাউডার তো কেড়ে নিতেই হবে। মোটু পাতলু, আমি শুনেছি যে তোমাদের কাছে এমন একটা পাউডার আছে যেটা দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল অনুভূতি হয়। তাহলে শীঘ্রই ওই পাউডার আমাকে দিয়ে দাও। আরে জন দা ডন, মারছো কেন আমাদের? পাউডার তো চাই না। নাও, এই নাও।
দাও। আরে মোটু পাতলু, আমাকে বোকা ভেবেছো নাকি? পাউডার তো দিলেই না। আরে কোথায় চললে? বাবা গো, বাবা, বাবা গো, ঠান্ডা লাগছে না? আস্তে আস্তে পুড়িয়ে দিও না, আস্তে আস্তে চলছি আমি। চল লাগছে। বড়দা, সকাল হয়ে গেছে, এবার তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। ওই ঠিক আছে যাচ্ছি আমি। আসলে আমার দিনের বেলা একটু কাজ আছে, বিকেলে আবার আসবো। ততক্ষণে এই বরফ যেন গলে না যায়। যদি গলে যায় তাহলে আমি তোমাদের মেরে 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 আলু পোস্ত বানিয়ে দেবো। আরে গলবে না বড়দা, একদম গলবে না, গ্যারান্টি আছে। মোটু, এবার কি করব? এবার নাই পাউডারের কৌটো ফেলতে পারবো আর না পারবো রাখতে। বলো করবো তো কি করবো, ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চলো গিয়ে চিংগাম স্যারের কাছ থেকে প্রোটেকশন চাই। মোটু পাতলু, যে জিনিস জন চাইলো পায় না, জন সেটা কেড়ে নেয়। মুখের দিকে কি তাকিয়ে আছো তোমরা? পাউডার কেড়ে না ওদের থেকে। পাতলুকে ধরো। স্টপ! ইন দ্য নেম অফ ল, তোমাদের আইনের দিব্যি, এই থেমে যাও। আম্মা, আম্মা, এই আমার। সবাই দুজন দুজন করে এক এক জনের পেছনে যাও। আরে গাছের শুকনো পাতা, বসন্তের ঝরা পাতা, বিছানা ছেঁড়া চাদর, মিষ্টি চাটনি, মাথার উস্কো খুস্কো চুল, এদের উপর নয়, চিংগাম স্যার মোটুর উপরে ঝাঁপিয়ে পড়ো আর কৌটো যার থেকে পাও কেড়ে নাও। পেয়েছি। কোথায় গেল, কোথায় গেল? তোমার পেটে চলে গেছে। এবার তুমি সারা জীবনের জন্য ঠান্ডা হয়ে গেলে। ঠিক আছে, আমি ঠান্ডায় থাকি। বস বস, তোমার মুখ থেকে খুব ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, খুব ভালো লাগছে। বের করতে থাকো বস, বের করতে থাকো। বাদ বাদ, একবার আমাকে হাওয়া করলে না। ফালতু বকছো তোমরা, বলদের আটি কোথাকার। বাবা তো বা, খুব ভালো লাগছে। করতে থাকো বা। চিংগাম স্যার, আইডিয়া! আজ থেকে জন সমাজ সেবা করবে, লোকেদের গরম থেকে স্বস্তি দেবে। এটা খুবই ভালো আইডিয়া। আজ থেকে আমরা গোটা পুরপুরি নগরকে ঠান্ডা করে রাখবো। জন চলো, আজ থেকে তুমি পুরপুরি নগরের কাজে লাগবে। কাজ 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 কাজ। জন শুরু করো। থ্যাংক ইউ চিনগম স্যার, থ্যাংক ইউ। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, কুল কুল হয়ে গেলাম। সমাজ সেবা শুরু করো জন। আরে বাহ, চিংগাম স্যার অনেক হয়েছে, আমার চাই না। এই কৌটো কোনো ভাবে বাইরে বের করো। আরে এর চক্করে আমার জীবন তো বরবাদ হয়ে গেল রে।
না জন, এবার তো পুরো গরমকালটা এরকমই চলবে। দাও। আচ্ছা মোটেও, আমি শহরে যাচ্ছি, অনেক জিনিসপত্র আনতে হবে, 2-3 দিনের মধ্যে ফিরে আসবো। ওকে পাতলু, কিন্তু শীঘ্রই ফিরে এসো। বাই। শহরে তো পাতলু যাবে, তাহলে আমি কেন বাইরে বেরোলাম? পাতলু, পাতলু, আরে কোথায় গেলে? পাতলু তো বাইরেও নেই, তাহলে ভেতরে থাকবে। পাতলু, আরে কোথায় চলে গেলে? আরে লুকোচুরি কেন খেলছো তুমি? আমি পাতলু পাতলু আওয়াজ দিচ্ছি আর তুমি এখানে লুকিয়ে রয়েছো। আরে বাই তো বলে যাও, এত রাগে কেন আছো তুমি? বাই। আরে চোর চোর, ও আমার চেন নিয়ে গেল। আরে এই লোকটা তো খুব ভালো রোলার স্কেটিং করে। এ আমার হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে আনতে পারবে, আমি যদি একে আমার কাজে লাগিয়ে নিই। হ্যাঁ, চেন ফেরত দিয়ে দাও, না হলে এ তো দারুণ ব্যাপার। আপনি তো দেখছি খুব সাহসের সাথে চোরকে ধরলেন। আপনাকে আমি আমার বাড়িতে চায়ের জন্য ইনভাইট করলাম। হ্যাঁ নিশ্চয়ই, এখন একটু তাড়াতে আছি। আমি হলাম সম্মোহন জাদুর এক্সপার্ট। আপনি হয়তো শুনে থাকবেন হিপনোটিজমের ব্যাপারে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আর আমার অধীনে এসো। আমার বাড়ি যাবে, যাব, যা বলবো করবে। করব। এই দেখো, একটা সময় সব দিকে শুধু আমারই চর্চা হতো। আমি রোলার স্কেটে এত জোরে দৌড়তে পারতাম যে পুলিশ জিপে আর মোটর বাইকে করেও আমাকে ধরতে পারতো না। কিন্তু যেদিন থেকে আমার অ্যাক্সিডেন্ট হলো, সব শেষ হয়ে গেল। এবার রোলার স্কেট চোর আবার ফিরে এসেছে। সবাই আমার নামে ভয় পেতে শুরু করবে। এবার আমার কাজ তুমি করবে। যা তুমি বলবে আমি তাই করব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ফুরফুরি নগর। তাহলে আমরা ফুরফুরি নগরেই চুরি করব, কারণ ওই জায়গাটা তোমার খুব ভালোভাবে চেনা। পুলিশের হাত থেকে বেঁচে পালানো সহজ হবে। ধরো 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 ধরো, আরে যেন পালাতে না পারে, ধরো। আরে আরে দাঁড়াও দাঁড়াও, মারো এদের। ধরা তো খুবই কঠিন কাজ। রোলার স্কেট চোর তো আমার দম বন্ধ করে দিল গো আজকে। মোটু পাতলুর হেল্প নিতে হবে। পাতলু কোথায় আছে? জেনাম স্যার, 2-3 দিনের জন্য ও শহরে গিয়েছিল, কিন্তু কতদিন হয়ে গেল এখনো ফিরতে পারলো না। ওর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না, ওর ফোনটাও বন্ধ।
সিঙ্গাম স্যার ওই দেখো চোর 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 চোর। Hey, stop! Stop in the name of law! দাঁড়াও! Hands up! You are under arrest! সিঙ্গাম স্যার প্লিজ ফায়ার করো না, ওকে চেস করো। Hey, stop! Stop in the name of law! এবার বেঁচে কোথা পালাবে পাচ্ছো? সামনেও তো তাকাও। একে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। আমার বন্ধু পাতলু নেই, যদিও থাকতো না তাহলে এখনই ধরে ফেলতো। ও সব সময় নিজের বুদ্ধির ব্যবহার করে। যদিও এখানে থাকতো তাহলে কোনো না কোনো আইডিয়া নিশ্চয়ই লাগাতো। চলো তাহলে আমরা বুদ্ধির ব্যবহার করি। একটা চোরকে ধরতে হলে কি কি করা উচিত? আইডিয়া! যতক্ষণ ওর পায়ে রোলার স্কেট আছে ততক্ষণ ওকে ধরা মুশকিল ব্যাপার, ওর পিছু নেওয়া উচিত। আর যখন ও রোলার স্কেট ও নামিয়ে দেবে তখন ওর উপরে আক্রমণ করা উচিত। কিন্তু পিছু নিব কিভাবে? ও তো বুলেটের মতো ছোটে। আরে ডক্টর ঝটকার ফ্লাইং কার কবে কাজে লাগবে? এই দেখো নিউজ পেপারে ওর খবরই ভরে আছে পুরো। আরো একবার পুলিশ চোরকে ধরতে অসফল হলো। রোলার স্কেট থিফ স্ট্রাইকস অ্যাগেন। ভেবে নাও আমার চাকরি চলে গেছে। কমিশনার সারা, ইয়েস সারা, ইয়েস সারা, ধরে ফেলবো সারা। সরি সারা, ভেরি সরি, ভেরি ভেরি সরি। ইয়েস সারা, ওকে সারা। একটা চোর আমাকে শেষ করে দিল রে। আরে বড়দা তোমার কার রে, আমাদের যেতেই হবে। আমরা চোরের পিছু নিয়ে ওকে ধরে ছাড়বো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, যখন খুশি নিয়ে যাও আমার গাড়ি ভাইটি। থ্যাংক ইউ ভেরি মাচ পাতলু। তুমি শুধু সম্পত্তি এনে দাওনি আমাকে, আমার নাম উজ্জ্বল করলে। যে নাম ডুবে গিয়েছিল, যা লোকেরা ভুলে গিয়েছিল। থ্যাংক ইউ বস। আরে কি করছো স্যার? সব প্ল্যানে তুমি জল ঢেলে দেবে নাকি? চুপ করো। ভেরি গুড, ভেরি গুড। এই দেখো সব খবরের কাগজে আমার খবরই ভর্তি। আই এম অ্যালাইভ অ্যাগেন। হেই তুমি সিঙ্গামা, সিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। মানে ইম্পসিবল। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মারো এদের। আরে এত বড় হাত তো শুধু পাতলি লম্বা করতে পারে। এ তো আমার পাতলুই মনে হচ্ছে। সিঙ্গাম স্যার দেখো, পাতলু মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পাতলু, পাতলু, না! আরে পাতলু তোমার কি হয়েছে? কি তুমি দেখো তো আমাকে, তোমার কি হয়েছে? মোটু, মোটু কি হয়েছে? আরে আমরা এখানে কি করছি? আমি বলছি, আমি তোমাকে হিপনোটাইজ করে দিয়েছিলাম আর তোমাকে দিয়ে চুরি করাচ্ছিলাম। এইবার তোমাদের তিনজনকে হিপনোটাইজ করব আর তিনজনকে দিয়েই চুরি করাবো। পাতলু চোখ নিচে করো, ওর দিকে একদম তাকাবে না। আচ্ছা তো তুমি খোড়া হওয়ার নাটক করছিলে। ধরো ধরো ওকে, থেমে যাও।
তোমরা সবাই এখন আমার দখলে আছো। হ্যাঁ হ্যাঁ Yes, 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 একদম, একদম একদম। একদম। এই নাও। আরে হোশে এসো, আমাকে বাঁচাতে এসেছো নাকি নিজেরা ফাঁসতে এসেছো? সরি সরি, এই, আরে ধরো কে। আরে কি হলো? মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা রোলার স্কেট চোরকে ধরিয়ে দিয়ে আমার সম্মান বাঁচিয়ে দিলে। আমি তোমাদের সরকার থেকে পুরস্কার দেওয়া করাবো।